আজ থেকে ঠিক 5 বছর আগের ঘটনা। সেদিন কলেজের ক্যান্টিনে বসে নিউজ পেপার পড়ছিলাম। হঠাৎ করে একটি নিউজে আমার চোখ আটকে যায়। সেখানে লেখা ছিল, নিতাইপুর গ্রামে প্রবল ভূমিকম্প হয়েছে। এই নিতাইপুর গ্রাম তো আমারই গ্রাম। এখানে তো আমার বাবা মা থাকে, তাই বাবা মাকে ফোন করলাম। হ্যালো বাবা, তোমরা ভালো আছো তো? তোমাদের কিছু হয়নি তো? খবরে দেখলাম ওখানে নাকি ভূমিকম্প হয়েছে। তোমরা সবাই ঠিক আছো তো? আমার এই কথা শুনে ফোনের অপর প্রান্ত থেকে বাবা বলে উঠলেন, হ্যাঁ বাবা, আমরা সবাই ঠিক আছি। তবে তোমার মা একটু চিন্তা করছে। তুমি যদি পারো তাহলে আমাদের এখানে চলে আসো, আমাদের সাথে একটু দেখা করে যাও। সেই সময় আমার পরীক্ষা চলায় আমি 1 সপ্তাহ পরে বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা দিই। প্রায় 3 ঘন্টা বাসে ঘুমানোর পর আমি অবশেষে এসে পৌঁছালাম নিতাইপুর গ্রামে। বাস আমাকে নামিয়ে দিয়ে সোজা চলে যায়। আমিও বাড়ি যাবার জন্য জঙ্গলের মধ্যে দিয়ে যে শর্টকাট রাস্তাটি ছিল সেটা ধরলাম। এভাবেই একা একা বাবা মায়ের চিন্তা করতে করতে জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলছিলাম। হঠাৎ করে একটি জায়গায় আসতে আমি যেন বাবার কণ্ঠস্বর শুনতে পেলাম, বাবু তুমি এসে গেছো। কিন্তু আমি এদিক ওদিক চেয়ে কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম হয়তো আমার মনের ভুল ছিল, তাই আবার হাঁটা শুরু করলাম। এইভাবেই জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটার সময় আমি আমার সামনে একটি লণ্ঠন হাতে নিয়ে লোককে যেতে দেখলাম। তাকে ধরার জন্য আমি আরও দ্রুত হাঁটতে থাকলাম, কিন্তু হঠাৎ করেই লোকটি যেন আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। সেই সাথে এক প্রচণ্ড অট্টহাসিতে চারিদিক ছেয়ে গেল। এতে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে সেখান থেকে দৌড় লাগালাম এবং দৌড়ে সোজা বাড়ির কাছে চলে আসলাম। বাড়ির বাইরে দাঁড়িয়েই আমি বাবা মাকে ডাকতে থাকলাম, বাবা মা তোমরা কোথায়? দেখো আমি এসে গেছি। কিন্তু তাদের কোনো সাড়া পেলাম না। ভাবলাম তারা হয়তো বাইরে আছে, তাই আমি ঘরের ভিতরে চলে গেলাম। সারাদিন জার্নি করার ফলে আমি প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তাই বিছানায় শুতেই ঘুমিয়ে পড়েছিলাম। ভাবলাম বাবা মা ফিরে আসলে আমাকে ডেকে তুলবে। এরপর কারো কথা বলার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। ভাবলাম বাবা মা হয়তো ফিরে এসেছে, তাই তাদের সাথে দেখা করার জন্য আমি ঘরের বাইরে চলে গেলাম। কিন্তু বাইরে যেতেই আমি যা দেখলাম তাতে আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। দেখলাম 2টি কঙ্কাল নিজেদের মধ্যে কথা বলছে। তাদের মধ্যে একটি কঙ্কাল হঠাৎ করেই বলে উঠল, কি গো, বাবু তো ফিরে এসেছে, ওকে কিছু খেতে দিতে হবে তো। তুমি কিছু রান্না করো, বাবু অনেক ক্লান্ত, তাকে তো খেতে দিতে হবে। তাদের এই কথা শুনে আমার বুঝতে অসুবিধা হলো না তারা কে। তারা আর কেউ নয়, তারা আমার বাবা এবং মা। হঠাৎ এমন সময় একদল বাদুড় আমাকে ঘিরে ধরল এবং চারিদিকটা এক প্রচণ্ড অট্টহাসিতে ভরে গেল। এতে করে আমি এতটাই ভয় পেয়েছিলাম যে চিৎকার করতে করতে ওখান থেকে দৌড় লাগালাম। তারপর কি হয়েছিল আমার আর মনে নেই।
সকালবেলা ঘুম ভাঙতেই দেখলাম আমি অন্য কোনো বাড়িতে শুয়ে আছি। আমি এখানে কি করে এলাম তা কিছুতেই বুঝতে পারছিলাম না। আমার এই অবস্থা দেখে আমার সামনে দাঁড়িয়ে থাকা লোকটি বলতে থাকলো, কাল রাতে আমি যখন কাজ থেকে বাড়ি ফিরছিলাম তখন দেখলাম তুমি অজ্ঞান হয়ে বাড়ির সামনে পড়ে আছো। তারপর তোমাকে তুলে এনে এই খাটে শুইয়ে দিই। এরপর আমি তাদের গত রাতে আমার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনাই খুলে বলি। সমস্ত ঘটনা শোনার পর লোকটি আবার বলে ওঠে, আসলে 1 সপ্তাহ আগে ওই নিতাইপুর গ্রামে যে ভূমিকম্প হয়েছিল তার ফলে ওখানকার সমস্ত বাড়িঘর ভেঙে পড়ে এবং ওখানে থাকা সবাই ওই বাড়িঘরের নিচে চাপা পড়ে মারা যায়। কাউকে ওখান থেকেই জীবিত উদ্ধার করা যায়নি। তার এই কথা শোনার পর আমি পুরোই ভেঙে পড়ি। বাবা মার কথা ভেবে খুবই কষ্ট হতে থাকে। এরপর ওখানে থাকতে আমার আর একটুও মন চায়নি। বাবা মায়ের স্মৃতি বুকে জড়িয়ে ওই গ্রাম থেকে চলে আসি।